তো এই যে কালকে ওই ঘর প্লাস্টার হওয়ার পরে আজকে এই জায়গাটা ধরেছে ডাইনিংটা। তো ডাইনিংয়ের এখানে আগে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছে। এই যে মাচা তৈরি করেছে, এরপর উঠে কাজবাজ করবে। আর ওই ঘরটাতে সিমেন্ট টিমেন্ট মাখছে। এই ঘরটা প্লাস্টার হয়ে গেছে একদম। এই ফুটোগুলো পরে বন্ধ করবে, কারণ ওই বাইরের দিকে যখন প্লাস্টার করবে তো সেই জন্য সেগুলো রেখে দিয়েছে ঘর থেকে। এখানে সিমেন্ট টিমেন্ট মাখছে এই ঘরটাতে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালটা অনেকক্ষণ আগে হচ্ছে। আর সব থেকে ভালো লেগেছে আমার, কালকে আমি খুব শান্তিভাবে ঘুমাতে পেরেছি। কারণ বাড়িতে যখন কাজকর্ম চলছিল শান্তিভাবে তো ঘুমাচ্ছিলাম। আর তাছাড়া মানে 2 সপ্তাহ একটু মানে বন্ধ ছিল, তো ঘুমটা আমার ঠিক হচ্ছিল না। আর মানে আজকে আমার মনে হয়েছে, ভাবছিলাম গরমের জন্য ঘুম হচ্ছে না, গরম পড়ছে ওই জন্য হয়তো ঘেমে টেমে যাচ্ছি। কিন্তু বাড়ির কাজ যে শুনেছি, ভেতরে যে আমার আত্মাটা এতটাই খুশি হয়ে গেছে। কালকে রাতে সেই যে ঘুমিয়েছি, একদম সকালবেলা চোখ খুলছিল না, তখন আমি ফিল করতে পেরেছি যে না, বাড়ির কাজের জন্যই হয়তো আমার ঘুমটা হচ্ছিল না। তো আজকে আমি ভীষণ খুশি, আমাদের বাড়িতে বড় অতিথি আসবে, বিশাল বড় অতিথি আসবে। ফোন টোন করেছে যে ওই অতিথিটা আসবে। তা আমি তো শুয়ে বসেই তো ভাবছিলাম যে রোদটা কমলে বাদবাকি কাজকর্মগুলো করবো। এখন আমি ওই বাড়িতে যাচ্ছি। আর রিশু স্কুল থেকে এসে গেছে তাড়াতাড়ি। মানে এখন অনেক স্কুলের তো গরমের ছুটি দিয়ে দিয়েছে, এবার ওদের সিলেবাস যেহেতু শেষ হবে না, এমনি এপ্রিল মাস থেকে ওদের স্কুল চালু হয়, ওই জন্য ওদের মানে টাইমটা কমিয়ে দিয়েছে। প্রতিদিন ক্লাস হবে, যেরকম নর্মাল যায় সেরকম। আজকে এক্সাম ছিল, বলছে তো খুব ভালো এইটা দেখাচ্ছে। এটা দুটো কাজ হয়, একটা খুব ভালো হয়, একটা ক্যাচ কলা হয়। কি যে ক্যাচ কলার পরীক্ষা দিয়েছে সেটা কালকে খাতা বেরাবে, সেটা জানতে পারবো। তো আমি ওই বাড়িতে ভেবেছিলাম যে ভিডিওটা করবো, তাহলে হচ্ছে না এখান থেকে ভিডিও করি। আর এসব স্কুলের যে জামা কালকে এনেছি, পুরো মানে এমনি রোগা হয়ে গেছে, আর পুরো ফিটিংস বেশ ভালো লাগছে। তো সকালবেলা ভিডিওটা করা হয়নি, যখন পড়বে তখন তোমাদেরকে দেখাবো। এখন ওই বাড়িতে যাই, ছাতা নিয়ে যাই, নাহলে বাইরে প্রচুর গরম। আর যেহেতু রিমোটটা এখন টিভির পেয়ে গেছে, তো এখনও টিভি দেখছে মনের সুখে। আমার এই জানলাটার দিকে এলে কালকের কথা আমার মনে পড়ে, যে হাতে আমার ফুটিয়ে দিয়েছিল, তাও হাতটা ঠিক হয়ে গেছে। চুনটা ভাগ্যিস লাগিয়েছে। আর আমাদের ওখানটায় যে একজন মিস্ত্রি দাদা, উনি চুন রেগে গেছিলো, তো ওই চুনটার মধ্যে জল দিয়ে ভালো করে ভিজিয়ে তারপরে হাতে লাগিয়েছি, নাহলে টিস 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 করেই যাচ্ছে। যাই, এই যে এইবার এই রুমটায় চলে এসেছি। পুরো ওপরটায় রোদের তাপে শুকিয়ে গেছে। এটা বাকি আছে, এটা যেহেতু দরজার ফ্রেমটা লাগানো হয়েছে, তো এখানটা একটু বাকি আছে। আর এগুলো হয়ে গেছে। এখানে জিনিসপত্র রেখেছে। কমে দাও এই জাস্ট পুজো দিয়ে উঠলাম। আর এই যে ভদ্র ছেলেটা এখন টিভি দেখছে। আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। যা জামা কাপড় ছিল সেগুলো সমস্ত কিছু ভাবছিলাম কাচবো কি কাচবো না, তো ভাবলাম যে দূর, সে তো কাচতেই হবে, তো একেবারে কেচেই দিই। আর যা জামা কাপড় ছিল নিয়ে চলে এসেছি। দেখো ভাত দিয়েছি, ভাতটা প্রসাদ হিসেবে এখানটা রেখে দিয়েছে। কি বলবো আর। তা আমি ভাতটা খেয়ে নিই, তারপরে বাসন টুসন সমস্ত কিছু মাজতে হবে। আর মেজে টেজে নিয়ে আবার আমাদের বাড়িতে যে অতিথিগুলো আসবে তাদের জন্য কিছু টিফিনের জোগাড় করতে হবে, সেইগুলো সমস্ত কিছু কাটাকুটি করব। তো ওরা ততক্ষণ আসুক। বা এখানে জবা ফুলটা দেখো, পুরো ঘরেই চলে এসছে। ওইখানে আছে, এত ধুলো ঠুলো তো পারবো এটা নিতে? দাঁড়াও, এক্ষুনি পুজো দিয়ে উঠলাম আমি, ভয় লাগে কোথা থেকে কে আবার হাতে ফুটিয়ে ফুটিয়ে না দেয়। তো কাকিমাদের গাছে প্রচুর জবা ফুল ফুটে, প্রচুর।
নি আগে। কি হয়েছে? এই যে সব থেকে বড় অতিথি এসেছে, গুড়গুড়ি। গলা শুকিয়ে গেছে। বাহ, কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেল রে। বেচারা এলো একটু হাওয়া খাবে ভালো করে, তা না কারেন্ট চলে গেল। আর এইদিকে দেখো পল্লবী ট্যাঙ্গো বলেছি বটতলে ভরতে। কি রে, কারেন্টটাকে তুই একদম পাঠিয়েই দিলি। যা ছাদে গিয়ে হাওয়া খা, যা ছাদে যা। এইখানটা আছে, দাঁড়া দিচ্ছি। আমার আর বাসন মাজার হবে না দেখছি, কয়েকটা বাসন আছে। একটু কারেন্টটা আসুক, কি বলবো, একটু আনন্দ করবো, তার আগেই কারেন্ট চলে গেল। আমি এখন চাউমিন বানাবো। এই পল্লবী আলু ছাড়িয়ে দিয়েছে, ক্যাপসিকাম কেটে দিয়েছে, গাজর ছাড়িয়ে দিয়েছে, আমি কেটেছি। আর এই যে এখন লঙ্কা কাটছি, এই চাউমিনটা সেদ্ধ বসিয়েছি। এখন এই যে এই ঘরে দরজাটা বন্ধ করে রেখেছি, কারণ গুড়গুড়ি বাইরে বেরিয়ে আসছে, এদিক ওদিক করছে। তো ওরা ঘরে ভেতরে রয়েছে, আমি যখন রান্না করি। আর ইস্যু গেছে পড়তে, যেহেতু কালকে পরীক্ষা আছে, বলেছে ও আমি আসা আগে পর্যন্ত যাতে ওরা কেউ না যায়, কারণ গুড়গুড়ির সাথে তো খেলতেই পারিনি। আমি তাড়াতাড়ি করে রান্নাটা ঝটাপট করে নিই, কারণ এটা রান্না করতে টাইম লাগবে। তো ফাইনালি রান্না কমপ্লিট। এই যে এখনও পর্যন্ত এতটা রয়েছে। আর দেখো এই জায়গা অবস্থা কি, এগুলো পরে ধুয়ে দিচ্ছি, ওদেরকে দিয়েছি। এখানে সবাই খাচ্ছে, মা বাবা, এই যে পুচকি, এই যে দাদা। কি রে কি রে কি রে, ভালো লেগেছে? ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। টেস্টি 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 টেস্টি। কত খুশি, কত খুশি। যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া খাচ্ছে। আর দেখো পুচকি কি করছে, আমি নিচ্ছি। এখানে ফেলে যে এখানে কে মোটুকে ওপরে তুলে দিয়েছে, নেবে না নেবে না নেবে না। এটা কি? এই যে মিয়াও মিয়াও করো, মিয়াও করো। এটা মিয়াও মিয়াও। চুল বেঁধেছে দেখো না, গুড়গুড়ি। মনে সুখে নিজের মতো খেলছে, নিজের মতো। এখানে এসো, এখানে এসো। ভালো ভালো খেতে, হ্যাঁ কত বুঝে গেল। শোনটা মনে এটা কে, দেখতে পাচ্ছিস কিছু, বুঝতে পারছিস? দাদা কোথায়? দাদা বলো বাবা, বাবা বলো তো, গুড়গুড়ি বলো বাবা। নিজের মতো গোল 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 খেলছে। গলায় চেন পড়েছিল, চেনটা ধরে খুলে দিল। এখন পায়ের তোটাটা আছে, সেটাকে ধরে ধরে টানছিল খুলবে বলে। কিচ্ছু পড়বে না, বালা পড়বে না, চেন পড়বে না, কিচ্ছু পড়বে না। তুমি কি পড়বে? গোল গোল গোল, আর মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যাবে। তাই 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 মামা বাড়ি যাই। উরি বাবারি, উরি বাবারি। মা কোথায়? বলো বাবা, বাবা বাবা। হাসতে বলিনি, বাবা বল। বলো দাদা, দাদা বলো তো। দাদা তো পড়তে গেছে। খেয়েছে, এখন ওর ঢেকুর উঠলো। সেই চাউমিনটাকে নিয়ে মোটু পাতলুকে খাওয়াচ্ছে, মোটুকে ওর মধ্যে ফেলে দিচ্ছে। সে চাউমিন নিজে খাচ্ছে, হাত পাকে খাওয়াচ্ছে, বিছানাকে খাওয়াচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে। তাই তো বাবারি, লজ্জা পেয়ে গেল গো। তোমার দাদা আছে, দাঁত দেখাও তো। এই যে দাদা, দাদা এই যে ই করো, ই ই। দেখো আমি এক পায়ে জুতো পরেছি, আমার জুতো পরে চলে এসেছে। দে দে, এটাও পর, এটাও পর পর। ওর জুতোটা পছন্দ হচ্ছে না, ও আমার জুতো পছন্দ। এই ওইটা তোর পায়ে হচ্ছে? দে দে, আমায় দে। দাও 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 দাও, আমি পড়ি। দাও দাও দাও, পড়বো পড়বো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাও এবার এটা পড়ি। হাত দিতে হবে না, হাত দিতে হবে না জুতোতে। ও একটা আমি পরবো, একটা ও পরবে। বুদ্ধি কি আমাদের গুড়গুড়ি। হ্যাঁ
টাটা। ফ্ল্যাঙ্কিস দিচ্ছে, ফ্ল্যাঙ্কিস। টাটা কর, টাটা কর, টাটা কর, টাটা 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 টাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক হাম্পি দিয়েছে, চলো। আসতেও তাড়া নেই, তোদের যেতেও তাড়া নেই। আমার ছেলেটা কত আশায় ছিল তোদের সাথে দেখা করবে। হ্যাঁ, তোরা চলে যাচ্ছিস, গুড়গুড়ি থেকে যা তুই। যা, ঠিক যা। একটুখানি জ্বালা। রাত্রিবেলা দুধটা খাই দিই। হ্যাঁ। না না। হ্যাঁ, সাবধানে যাবে। টাটা। ছেলে যখন নিয়ে আসবি বাড়িতে, হ্যাঁ, তখন ছেলের সঙ্গে কথা বলবি। আচ্ছা। টাটা। এই জুতো কোথায় ওর? জুতো ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। টাটা, আমি আর যাচ্ছি না। আসছি রে, হ্যাঁ, সাবধানে থাকিস। আচ্ছা, দেখো, আসছি, টাটা। টাটা করে দাও, টাটা কর, টাটা। একটা হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও। টাটা, গিয়ে ফোন করবি। এলো ফুল প্যান্টে, যাচ্ছে হাফ প্যান্ট। এতক্ষণ ছিল, ঘরটা পুরো ভরা ভরা ছিল, আর আমি তো রান্নার জায়গা থেকে বেরাতেই পারছিলাম না। তাও ওরা একটু জোগাড় করে দিয়েছে বলে, মানে পল্লবী কাটাকুটি করে দিয়েছিল। কাটাকুটি না, ওই যে কি বলে, ছাড়িয়ে দিয়েছে, কেটে দিয়েছে ক্যাপসিকাম, তাও তাড়াতাড়ি হলো। দিয়ে এসছে রিশুকে। রিশু এসে মনটা খারাপ হয়ে যাবে, বোন চলে গেল। থাক, গরম লাগছে প্রচুর, একটুখানি বিশ্রাম করি। হ্যালো গাইস, চলে এসেছি রাত্রিবেলা এখন বাজে দেখো 11:30, মানে 12:10। তো এসছি অনেকক্ষণ আগেই। এসে তারপর ওই বাড়িতে গেছিলাম, কারণ সারাদিন দেখতে পাইনি, ও যায়নি আজকে। তো বাবা মা সব এসেছিলো, তারা গেছিলো, দাদা গেছিলো, কিন্তু ও যায়নি। তো আমি আরও গেলাম রাত্রিবেলা, ও জানে যে রাত্রিবেলা আছে, রাত্রিবেলা যাবে, তো ডাকলাম এসে ঘরে। আর আমি আরও মিলে গেলাম, গিয়ে ওখানে দেখছি আমাদের ছাতের উপরে সব আজকে উঠে শুয়েছে। মানে ওরা কাল থেকেই শোয়া শুরু করেছে। ছাতে কী করেছে, কার্নিসের সাথে বাঁশ পেতেছে, তার ওপরে প্লাই দিয়েছে, তাই তো। তারপরে আমাদের যে ঠাকুর ঘর আছে ওখানে আবার প্লাই পেতেছে, ঠিক আছে, বাঁশ দিয়েছে, আবার চারদিকে ঘিরেছে যাতে গড়িয়ে না চলে যায়, ঠিক আছে, প্লাস মশারি লাগিয়েছে। মানে এত সুন্দর লাগছে ওদের শোয়ার জায়গাটা, কারণ ওরা যা ঘরটা নিয়েছে না অ্যাডজাস্টারের ঘর, আর অ্যাডজাস্টারের ঘরে কিরম গরম সেটা আমরা ভালো করে জানি। হ্যাঁ, আমি তো থাকতাম না রাত্রে, আমি তো ভাড়া ঘরে থাকতে আসতাম, তাই জন্য আমি জানতাম না। তো যাই হোক, ওরা গিয়ে ওখানে শুচ্ছে, ওই ঘরে থাকছে না রাত্রিটুকু। গিয়ে ওখানে শুলে সকাল, মানে ওখানে গিয়ে দেখলাম মশারি টাঙিয়ে সবাই একসাথে উঠে শুচ্ছে, মানে এত সুন্দর লাগছে। সব মশার ভেতরে ঢুকছে আর হাওয়া দিচ্ছে, মানে খুব ভালো হাওয়া দিচ্ছে বাইরে। এই ভেতরগুলো তো গুমোট, কিন্তু ঘরে ওখানে খুব হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এসে তারপরে ওখান থেকে দেখে এসে খেয়ে দিয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে এই যে দুজন মিলে দেখো, দুজন মিলে শুয়ে রয়েছে এদিক আর ওদিক। একজন ফোন নিয়ে ঘাঁটছে, ওকে টিভিতে হাত দিতে দেয়নি বলে, ঠিক আছে। আর একজন এখানে শুয়ে রয়েছে এই যে ফোন নিয়ে। তার বেলায় না, ঠিক আছে, আমার বাচ্চাটা এক্ষুনি ঘুমিয়ে যাবে, তারপরে যে ফোনটা যে টুকুর 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 থাকবে, তার বেলায় কিছু ব্যাপার না। ঠিক আছে। তো যাই হোক, বেকার আবার ঝড়াঝাটি করছে রাত্রিবেলা। এসব জিনিস যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ চলবে, ওর থেকে ভালো শুয়ে পড়ি, ঠিক আছে। যতক্ষণ জেগে থাকবো ততক্ষণই বকবে, আবার ঝগড়াঝাটি করবে। আমি ভাই কী বলবো, এত অশান্তি ঝগড়া ভালো লাগে না। তো ওই জন্য রাত্রিবেলা শুয়ে পড়বো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। রিম্পা স্টেশনের পাশে থেকো। যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সব পড়া করে সাবস্ক্রাইব করো, যাদের ভালো লাগবে তারা নিশ্চয়ই করবে, তুমি না বললেও করবে, বললেও করবে, বেকার বলে ঠিক আছে। যখন ভালোবেসে করছো তখন তার পাশে আবার নোটিফিকেশনটা অন করবে, ঠিক আছে। দেখা হচ্ছে আর আগামীকাল নতুন একটা ভিডিও। আপাতত টাটা।